আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, অ্যানি ক্যারিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। অনেকে আজকে আমার টাইটেল দেখে বুঝে গেছেন যে আসলে আজকের ব্যবসার আইডিয়াটা কী। আজকের ব্যবসার আইডিয়াটা একদম নতুনত্ব। যদিও অনেকেই কফি হাউস করে থাকেন, কিন্তু না, আমার কফি হাউস আজকে লাভজনকভাবে কীভাবে কফি, আমি শুধু কফি হাউস দেবো না, আপনি এখানে কফি হাউসের সাথে, যদিও আমি কোথাও দেখেছি, না দেখে কিন্তু আপনাদের বলি নাই, আমি প্র্যাকটিক্যাল দেখার পরে কিন্তু আমি বলি। যেমন আমি এক জায়গায় দেখছি, সে কফি বিক্রি করতেছে, সাথে বিস্কিট আর চা। আপনি তিনটা জিনিস বিক্রি করবেন: কফি, চা, বিস্কিট। এ টু জেড আমার সাথে থাকেন। অবশ্যই আমি আপনাদেরকে এ টু জেড কত টাকা ইনভেস্ট লাগবে, কীভাবে ব্যবসাটা করবেন বা কীভাবে করলে লাভজনক বেশি হবেন, আমি সেটা জানানোর চেষ্টা করব। প্রতিবারের মতো আজকে বলতে চাই, ভিডিও আমরা জাস্ট আপনাদের কিছু থিম দিয়ে থাকি, আইডিয়া দিয়ে থাকি। আপনি যদি মনে করেন যে এই ব্যবসাটা আপনার জন্য প্রযোজ্য, তাহলে আপনি করবেন। আপনি জেনে বুঝে তারপর করবেন, আমাকে দেখে না বা আমার ইউটিউব চ্যানেল দেখে না। এই কফি, বিস্কিট, চা, এই ব্যবসা করতে হলে আপনাকে পজিশন কেমন লাগবে? পজিশন হচ্ছে সামনে একটু নিরিবিলি পরিবেশ থাকবে, যেখানে হয়তো একটা হুন্ডা রাখবে বা একটা রিক্সা দাঁড়াবে বা একটা গাড়ি দাঁড়াবে, সেরকম জায়গা হলে সবচেয়ে ভালো। এবং নিরিবিলি পরিবেশ, আপনার পরিবেশটা সুন্দর থাকতে হবে। আপনার দোতলা হতে পারে, নিচতলা হতে পারে, একদম নিরিবিলি, কারণ যেন দুটো লোক বসে একটু গল্প করতে পারে বা ব্যবসা বাণিজ্য করবে, তাদের আইডিয়া, বা একটু মন খুলে গল্প করবে, 2 কাপ চা খাবে, বিস্কুট খাবে, বেরোয় চলে যাবে, এরকম কিছু, এরকম পজিশন হতে হবে। এবং জায়গা যদি বলতে চাই, তাহলে জায়গা হলো কিচেনের জন্য আপনার এখানে 100 বর্গ ফিট একটা জায়গা লাগবে। এবং যেটা আপনি টেবিল চেয়ার করে দেবেন, সেখানে আপনার দোকানের পজিশনে 300 বর্গ ফিট হলে আমার একটা আইডিয়া হয় যে মোটামুটি আপনার হয়ে যাবে। আচ্ছা, আর ডেকোরেশন, আসলে ডেকোরেশনটা নিজের মধ্যে কথা। এটা তো আসলে আমরা ডেকোরেশন 10,000 টাকা থেকে শুরু করে 10 কোটি টাকা পর্যন্ত ডেকোরেশন করা যায়। এটা নির্ভর করবে আপনার এলাকায়, আপনি যেখানে এই হাউসটা করবেন সেইখানে এলাকার হিসাবে আসলে ডেকোরেশনভাবে করবেন। এবার ইনভেস্ট, মূলত এই বিজনেসের ইনভেস্টটা হলো আপনার ডেকোরেশন, কাপ, পিরিস, এটাই চেয়ার টেবিল, এটাই মূলত ডেকোরেশন, এটাই মূলত খরচটা। বেশিরভাগ খরচটা আপনাকে বেয়ার করতে হবে ডেকোরেশনে। কিন্তু আপনি ইনস্ট্রুমেন্ট, যেমন ইনস্ট্রুমেন্ট, সিম্পল ইনস্ট্রুমেন্ট লাগবে, একটা ওভেন মেশিন লাগবে, আর লাগবে একটা ব্লেন্ডার মেশিন, আর লাগবে কাপ, পিরিস, আর বিস্কুট রাখবেন। যেটা আমরা যাচ্ছি বিস্কিট, আমরা কিন্তু এখানে কোনো ফাস্টফুডের আইটেমে যাচ্ছি না, জাস্ট বিস্কিট। এবং সেই বিস্কুটগুলো হতে হবে ব্র্যান্ড আইটেম, যেটা আপনার গ্রামের লোক সেটা পায় না, বা সে গ্রামের লোক নাম শুনছে কিন্তু সেটা আসলে তাকে শহরে যা খেতে হয়। আপনি এরকম কিছু ব্র্যান্ড আইটেম রাখতে হবে আপনাকে। এখন সেই হিসাবে একটা ওভেনার মেশিন 5,000 থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত হয়। একটা ব্লেন্ডার মেশিন 3,000 থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত হয়। একটা চা, কাপ, পিরিস, আমি একটা আইডিয়া দিচ্ছি আপনাদেরকে। ওভেন মেশিন ধরেন 10,000 টাকা, একটা ব্লেন্ডার মেশিন 5,000 টাকা। আর যদি আপনি টেবিল, বিরাঞ্চি সহ, কাপ সহ বা মোটামুটি ডেকোরেশন সহ, যদিও এর কিন্তু শেষ নাই, আমি এখানে মোটামুটি ধরতে পারি, মোটামুটি 1 লক্ষ টাকা ধরতে পারি। মানে আপনি 1 লক্ষ টাকা হলে আপনার ডেকোরেশন, কাপ, টেবিল, পিরিস, কাপ, টেবিল, চা, কাপ, পিরিস, যেটা ভিআইপি পিরিসগুলো, সেগুলো দিয়ে মোটামুটি 1,15,000। আমি বিস্কুটের জন্য ধরবো এখানে 10,000 টাকার বিস্কুট হলে কিন্তু এনাফ। একটা দোকানে যদি আপনি কফি হাউসে 10,000 টাকার ব্র্যান্ড আইটেমগুলো উঠান, তাহলে 10,000। তারপর ঘরে যদি আমি আরও ধরি, চা কফি দিয়ে আমি মেরে ধরি, তাও ধরেন কাঁচামাল টাচামাল দিয়ে আপনি, আমার একটা আইডিয়া যে 1,30,000 টাকা হলে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। এবার চায় আসা যাক, 4 জনের কী লাগবে দেখেন। এখানে 4 জন আপনার লাগবে, জাস্ট আপনি 4 জনের লাগবে একটা বড় ফ্লাক্স, যেখানে আপনি গরম পানিটা হিট করে রাখবেন। আর লাগবে একটা কেটলি, একটা কেটলি দিয়ে আপনি গরম পানিটাকে গরম করে ফ্লাক্সের মধ্যে রাখবেন। এবং আরও লাগবে, যেমন লাগবে আপনার গ্যাস, যদি ডাইরেক্ট যদি গ্যাস লাইন থাকে আপনি গ্যাস লাইন ইউজ করতে পারবেন। আর যদি না থাকে তাহলে আপনাকে সিলিন্ডার নিতে হবে। সিলিন্ডার নিয়ে আপনি সেই গ্যাসের চুলায় আপনি সেটা জ্বালাবেন। দেখেন, ব্যবসা করার আগে অবশ্যই কাগজপত্র কী লাগবে দেখেন। ব্যবসা করতে তো অবশ্যই কাগজপত্র লাগবে। এখন যদিও লোকালে ওইরকম বিগ আকার, যদি আপনি বড় বড় শহরে বিগ আকারে যদি এই কফি হাউসগুলো করতে চান, তাহলে অনেক কাগজ লাগবে। তারপর আমি বলতে চাচ্ছি যে আসলে কী কাগজ লাগে। আপনার একটা কাগজ বলতে ট্রেড লাইসেন্স লাগবে। যদি ইউনিয়ন পরিষদ থেকে হন, তাহলে ইউনিয়ন পরিষদ থেকে আপনি ট্রেড লাইসেন্সটা নিয়ে নেবেন। আর যদি আপনার বড় ধরনের করতে চান কফি হাউস, তাহলে আপনাকে এখানে পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট লাগবে, ফুড লাইসেন্স লাগবে, ভ্যাট লাগবে,
আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, এগুলো লাগবে। তবে যদি আপনি গ্রাম অঞ্চলে ছোটো করে মিডিয়াম আকারে করতে চান, তাহলে একটা ট্রেড লাইসেন্স হলে আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন। কফি তো আপনি মেশিনে তৈরি করবেন, আপনি তো কফি মেশিনে তৈরি করবেন না, কারণ কফি মেশিন তৈরি করতে হলে এখানে লভ্যাংশ খুবই কম, আপনি প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবেন না, এবং সেটার রেটও কম, 15 টাকা থেকে 20 টাকা। আর যদি আমি যে কফির কথা বলছি, এই কফি আপনি যদি ভিআইপি বা গ্লাসে দেন, তাহলে আমি জানি যে এই কফিগুলো আপনার 80 টাকা থেকে 120 টাকা পর্যন্ত সেল হয়। আপনি জাস্ট অত দরকার নাই, আপনি ওই শহরে যে কফিগুলো খাওয়ায় সেই কফিগুলাই আপনি গ্রামে যদি 30 টাকা করে বা 40 টাকা করে নেন, তাহলে অনেকেই খাবে। আপনি এখানে ভিআইপিভাবে গ্রাম অঞ্চলে যেতে অনেক খরচ কম, ঘর ভাড়া কম, লেবার খরচ কম, এগুলোতে আপনি 30 টাকা পিস নেন, সেই 30 টাকা পিস নিয়ে আপনি অল্প লাভে বেশি সেলটা করেন। এবং এখন গ্রাম অঞ্চলেও হয়ে গেছে শহরের মতো, অনেকেই এখন খাইতে চায়, ভালো একটা পরিবেশ চায়, সেখানে বসে একটু গল্প করবে, 2টা কফি খাবে, 2টা বিস্কুট খাবে, অনেকেই খাইতে চায়। লভ্যাংশ ব্যাপারটা আসা যাক এবার। আসলে এই কফিটা আসলে লভ্যাংশ কেমন দেখেন। এই কফি তৈরি করতে আপনাকে লাগবে, আমি গড়ে 1 কেজি করে ধরছি, আপনার কফি ম্যাট লাগবে 1 কেজি, মিল্ক পাউডার 1 কেজি, এবং চিনি 100 টাকার চিনি। তার মানে এখানে কফি ম্যাট যেটা 1 কেজি কফি ম্যাটের দাম 400 টাকা, আপনার মিল্ক পাউডার 1 কেজি দাম 500 টাকা, আর এর সাথে তৈরি করতে 1 কেজি 100 টাকার চিনি লাগবে না, আমি 100 টাকার চিনি ধরছি। তার মানে এখানে আপনি কিন্তু 1000 টাকা খরচ। আপনি 1000 টাকা খরচ করে এখানে যদি আপনার যদিও এই কফি এবং মিল্ক দিয়ে মোটামুটি তৈরি হবে 70 থেকে 100 কাপ, আমি এখানে 70 কাপই ধরলাম, কমই ধরলাম যে জানেন। তার মানে আপনার 1000 টাকায় খরচ 70 কাপ কফি তৈরি করতে 1000 টাকা খরচ হবে আপনার। এবং যদি আপনার 30 থেকে এই কফিগুলো শহরে বিক্রি হয়, বড় বড় শহরে 60 টাকা 50 টাকা এমনকি 120 টাকাও বিক্রি করে, আপনি এখানে জাস্ট যদি আমি 30 টাকা করেও ধরি, আপনি এখানে আসবে 2100 টাকা, 70 কাপ কিন্তু ধরছেন 2100 টাকা। তার মানে আপনার 1000 টাকার কফি দিয়ে 1000 টাকার কাঁচামাল দিয়ে আপনি 1100 টাকা লাভ করতে পারবেন, যদি আপনি এই পদ্ধতিতে কফি তৈরি করেন। এখন এই কফি তৈরি করবেন, দেখেন আসলে অনেকে হয়তো ব্যাপারটা জানে না যে কফি কীভাবে তৈরি করতে হয়। আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন যে ভালো কফি কীভাবে তৈরি করা হয়। আপনি এই কফিতে কিন্তু 3টে জিনিস ইউজ হয়, কফি ম্যাট ইউজ হয়, আর হলো মিল্ক পাউডার ইউজ হয়, আর চিনি, আর কিন্তু কোনো কিছু আপনি ইউজ হয়ে যায়। এই দুটো আপনি গুগলে সার্চ দেন, ইউটিউবে সার্চ দেন, অ্যাভেলেবল পেয়ে যাবেন। হ্যাঁ, তারপরেও যদি আপনি মনে করেন আপনি পারেন না বা পারবেন না বলতে কোনো শব্দ নাই। আপনি আপনার যা শহর আছে সেখানে কফি হাউসে যান, তাদেরকে বলেন ভাই আমাকে একটু শিখতে চাই, অবশ্যই আপনি শিখতে দিবে। তবে এখনও যদিও বাংলাদেশে আমরা দেখছি গিভ অ্যান্ড টেক বলতে কিছু কথা আছে, নাই তা না, দেন তাকে বলেন ভাই আমাকে একটু 1 ঘন্টা বা একটু দেখা দেন, বা আমি একটু তৈরি করি, লাগে আমার কাছ থেকে 200-500 টাকা নেন। কারণ তারাও তো বোঝে যে আসলে বেকার, আমরা যারা বেকার আছি তারা তো অবশ্যই চেষ্টা করবো যে কীভাবে শেখা যায়। আপনি এইভাবে কোনো এক কফি হাউসে যান, তারা কফি তৈরি করতেছে কীভাবে সেটা দেখেন, তাদের সাথে একটু কম্প্রোমাইজ করেন, বা তারা হয়তো কথা বলতেছে না, আপনার যে আত্মীয়স্বজন আছে তাদেরকে দিয়ে বা ওই আত্মীয়স্বজনের দিয়ে আপনি একটু কম্প্রোমাইজ করে একটু শিখে নেন। এখানে শিখলে অনেক কিছুই এখানে মুনাফা আছে। যদি আপনি 1000 টাকা দিয়ে 1000 টাকার মেডিসিন বা 1000 টাকা কেমিক্যাল বা 1000 টাকা দুধ দিয়ে কিন্তু আপনি 1100 টাকা, তার মানে অর্ধেক কিন্তু আপনি লাভ করতেছেন। এবার চার ব্যাপারটা আসে, দেখেন চাটা একটা সহজ হিসাব, যদিও আপনারা জানেন তারপরে বলি। কারণ চার হিসাবটা দেখেন, আপনার যদি আপনি একটা টি ব্যাগ ইউজ করেন, একটা টি ব্যাগের দাম পার পিস টি ব্যাগের দাম পড়ে 1.5 টাকা। আপনারা যদি লোকাল দামও বিক্রি করেন তো 5 টাকা, তার মানে আমি 2 টাকা খরচ দিলাম 1টা কাপ চায়, আপনার কিন্তু পার কাপ চায় কিন্তু 3 টাকা লাভ। যদি আপনি পার কাপ চায় যদি 3 টাকা লাভ করতেছেন কিন্তু চায় কিন্তু। এবার বিস্কুটটার ব্যাপার হলো যে আপনি যখন বিস্কুটটা আনতে যাবেন, ব্র্যান্ড নিতে যাবেন, তাদের রেট থাকে। এখানে আসলে বেশি লাভ করার কোনো যৌক্তিকতা নাই, কারণ ব্র্যান্ড মাল যেগুলো থাকে সেগুলো আপনার রেট করা থাকে। দেখা যায় যে আপনার হয়তো বিস্কিট রাখছেন, অনেক কাছে বাসার জন্য নিয়ে যাবে। যদি আপনি ভালো ব্র্যান্ডের বিস্কুট রাখতে পারেন, সে বাসার জন্য 1 প্যাকেট, হয়তো ফ্যামিলি সহ খাইতে আসছে, কফি চা খাইতে আসছে, দেখা গেলো না আমি তাহলে বাসার জন্য 2 প্যাকেট নিয়ে যাই, এটা ভালো সেল হবে। আর এটা লাভটা ওইভাবে ধরা যাবে না। এটা লাভ হলো ধরেন আপনার ব্র্যান্ডের মালগুলো লাভটা একটু কমও হয়, তারা রেট থাকে যে এত টাকার একদম রেট করা থাকে, আপনি সেই রেট হিসেবেই মূল্যায়ন করবেন বা দাম নেবেন। এবং আপনার যে প্যাকেট বিস্কুটগুলো আছে, আপনার খোলা বিস্কুটটা যেটা ব্র্যান্ডের কিন্তু ভালো ভালো বিস্কুট আছে, সেগুলো সুন্দর পরিষ্কার করে পরিবেশন করলেন, সেখানে আপনি সেই রেটটা ধরলেন, একটু বেশি ধরলেন। খুচরো যখন আপনার একটা প্যাকেট থেকে ভাঙে, যখন পুরো ছোটো ছোটো প্যাকেট আছে সেগুলো দিলেন, একটা প্যাকেট দিলেন, তারা খাইলো। বিস্কুটের লাভটা আমি ধরতে পারতেছি না, কারণ বিস্কুটটা সেলের উপর লাভ হবে। এখন দেখেন, আমি যদি কফি আর চায়ে ধরি,
আপনি যদি একটা কফি যদি যদি মোটামুটি আমি একটা আইডিয়া ধরছি, প্রতিদিন যদি আপনি 50 কাপ বিক্রি করতে পারেন কফি, তাহলে কিন্তু আপনার 785 টাকা লাভ, যদি 50 কাপ কফি বিক্রি করতে পারেন। আচ্ছা, আর যদি আপনি 200 কাপ চা বিক্রি করতে পারেন, সেখানে 600 টাকা। আর আমি বিস্কিট ধরছি, না হলেও আপনার প্রতিদিন 300 টাকা লাভ হবে। মানে আপনাকে কিন্তু এরকম আইডিয়া করতে হবে, আপনি যেখানে প্রতিষ্ঠানটা খাড়া করেন না কেন, আপনার সে জায়গায় আইডিয়া করতে হবে যে আমার এই প্রতিষ্ঠান এখানে প্রতিদিন 50 কাপ কফি, 200 কাপ চা এবং বিস্কিট যা বিক্রি করবো 300 টাকার বিস্কুট বিক্রি করতে হবে। মানে এরকম একটা আপনাকে এরকম জায়গা বা এরকম পরিস্থিতি নিয়ে কিন্তু আপনাকে প্রতিষ্ঠান খাড়া করতে হবে। নাহলে যদি তার সে সেল কম হয়, তাহলে কিন্তু আপনি এখানে লভ্যাংশ করতে পারবেন না। এখন এখানে আমি দেখলাম যে মোটামুটি 785 টাকা হলো, 785 টাকা হলো কফি, 600 টাকা চা, 300 টাকা বিস্কিট। গড়ে যদি আমি ধরি 1685 টাকা আপনার লাভ পার ডে। কিন্তু দেখেন, এখন যদি 1685 টাকা লাভ হয় পার ডে গুণন 30 টাকা, মানে 30 দিনে মাস, তার মানে 50,555 টাকা। এখন এটা কিন্তু মাসে লাভ, আপনি লাভ করলেন, খরচটা দেখতে হবে। এবার দেখেন খরচ কি, দেখেন আপনার এখানে আপনি সহ কম হলে 2টা লেবার লাগবে। সেটা হলো আপনি মালিক আছেন, কিচেনে একটা লোক লাগবে, কিচেনে একটা লোক যে কিচেনে রান্না করবে বা করবে, সে একটা যে চাটা বানা দেবে, সে একটা লোক লাগবে। আর আপনার থাকবেন, আর একটা পরিষ্কার করার জন্য একটা ছেলে লাগবে, 3 জন। তার মানে আমরা যদি ওই ছেলেটাকে ধরি, ছেলেটার বেতন 6,000 টাকা ধরবো। আর যদি আপনার লোক যেটাকে আপনার মেইন লোক রাখবেন, তার ভাড়া 10,000 টাকা, 16,000 টাকা। আর একটা ঘর ভাড়া হলেও আপনার 3,000 টাকা ঘর ভাড়া আছে আপনার, এবং আনুষঙ্গিক আরও 1,000 টাকা বিদ্যুৎ বিল আছে। টোটাল আপনার 20,000 টাকা খরচ আছে মাসে। 20,000 টাকা খরচ করলেন, আপনার 50,500 লাভ করলেন। তার মানে পার মান্থলি আপনার 30,000 টাকা, 30,500 টাকার লাভ হচ্ছে। আপনাকে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি এই প্রতিষ্ঠানটা যেখানে দাঁড় করান না কেন, আপনি সেই প্রতিষ্ঠান দেখতে হবে যে আপনি সেখানে মোটামুটি আমি যে হিসাবটা দিলাম যে আপনার 50 কাপ কফি, 200 কাপ চা, আদার্স বিস্কিট, এরকম যে একটা পজিশন হয়। আপনি যদি দেখেন না আপনি একদম গ্রামে করে ফেলছেন, যেখানে আসলে এই 50 কাপ কফি যাবে না, 200 কাপ চা যাবে না, সেখানে কিন্তু করা যাবে না। কারণ আপনাকে একটা ছেলেকে বা একটা যদি ফ্যামিলি চলতে হয় এই যুগে, তো মোটামুটি আপনি যদি এখানে ইনভেস্টার হন, তাহলে আপনাকে তো মাসে 30,000 টাকা লাভ করতে হবে। কারণ আপনার একটা কাজের মজুরি আছে, আপনার টাকার বেনিফিট আছে, এখানে ড্যামারেজও আছে। আবার ড্যামারেজ বলতে আপনি চিন্তা করেন, যদি আপনি বিজনেস করতে না পারেন, তাহলে কিন্তু পুরো টাকাটা বাতিল আপনার। অতএব দেখেন, এখানে ড্যামারেজ বলতে কিন্তু কথা আছে। কিন্তু আপনি যদি ফুললি বিজনেসটা না করতে পারেন, আপনি এইসব বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে চিন্তা ভাবনা করে আগাতে হবে। একদিনের জন্য না বা 2 দিনের জন্য না। আপনি ব্যবসা শুরু করলেন, 7 দিন পর করবেন না, লাভ নাই, তা কিন্তু হবে না। আপনাকে কিন্তু চিন্তা করে ভাবনা করে আসতে হবে এই লাইনে। কারণ আপনি যে চেয়ার টেবিলগুলো তৈরি করবেন, হয়তো ওই পজিশন যেখানে নিচ্ছেন ওই ঘর হিসেবেই আপনি চেয়ার টেবিলগুলো তৈরি করছেন। কারণ হয়তো এক জায়গায় 2টা সিট হয়েছে, এক জায়গায় 4টা সিট হয়েছে, এগুলো তো পরে কাজে লাগাতে পারবেন না। অতএব আপনাকে চিন্তা করে ভাবনা করে তারপর এগোতে হবে। যদি মনে করেন না আপনি এখানে করতে পারবেন, তাহলে করবেন। যদি না এই ব্যবসাটা আপনার পছন্দ হয়, না রে ভালোই পছন্দ হয়, আপনি যদি পছন্দ করেন, তাহলে ব্যবসাটা করবেন। আমাকে দেখে না বা পাশে একজন করতেছে তাকে দেখে ব্যবসা করার দরকার নাই। আপনি আগে চিন্তা ভাবনা করে তারপর ব্যবসা শুরু করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।